হ্যালো এভরিওয়ান, ইন্ডিয়ান ব্লগার দেবলিনার আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে রবিবার আর ঘড়িতে বাজে 9টার মতো। মিমিকে আর্ট স্কুলে পৌঁছে দিয়ে আমি আর অরিন্দম চলেছি বাজার করতে। তবে বাজারে যাওয়ার আগে আমরা যাব একটা মিষ্টির দোকানে। ইচ্ছা আছে একটু পরোটা মিষ্টি খাবো। দেখো, এই যে জায়গাটার সামনে দিয়ে আমরা যাচ্ছি, এই জায়গাটাকে বলে হচ্ছে মিলনপল্লী। এখানে খুব সুন্দর সুন্দর বাড়ি রয়েছে, আর হিন্দু কমিউনিটির যারা তারা কিন্তু এই এলাকাটায় থাকে। এখানে একটা দুর্গা মন্দির রয়েছে, যেই দুর্গা মন্দিরটার নামই হচ্ছে মিলন মন্দির। এখানে বাদ সাইডে তোমরা দেখতে পাচ্ছ একটা মন্দির, এই মন্দিরটাই হচ্ছে মিলন মন্দির, আর একে কেন্দ্র করেই এই এলাকাটাকে বলা হয়ে থাকে মিলনপল্লী। এখানে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এরকম করে বিভিন্ন গলি রয়েছে, আর ঠিকানায় এরকম গলির নাম্বারটাই কিন্তু লিখতে হয়। তাহলে তোমরা যা কিছুই অর্ডার করো না কেন ঠিকঠাকভাবে ডেলিভার পেয়ে যাবে। এই সাইডটা দিয়ে যে আমরা যাচ্ছি, এই সাইডটা দিয়ে গিয়ে আমরা যে দোকানটায় যাব সেই জায়গাটাকে বলা হয়ে থাকে সুভাষপল্লী। নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা মূর্তি আছে, এই মূর্তিটাকে কেন্দ্র করে এই জায়গাটার নাম হয়েছে সুভাষপল্লী, আর এই চকটার নাম হচ্ছে সুভাষ চক। এখানেও একটা মন্দির তোমরা দেখতে পাচ্ছ। কিষানগঞ্জে কিন্তু প্রচুর মন্দির রয়েছে, মসজিদও রয়েছে, আবার একটা দুটো চার্চও কিন্তু রয়েছে। আমরা মিষ্টির দোকানের প্রায় কাছেই চলে এসেছি। মিষ্টির দোকানটা হচ্ছে পশ্চিমপল্লীতে অবস্থিত। এখানে জায়গাগুলোর নাম আমি ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে কখনো যদি তোমরা কিষানগঞ্জে আসো, তাহলে ঠিক কোন এলাকাটায় হিন্দুরা থাকে, কোথায় মিষ্টির দোকান তোমরা গেলে পাবে, এই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে মিষ্টির দোকান, এই মিষ্টির দোকানটার নাম হচ্ছে ভূষণ মিষ্টির দোকান। মিষ্টি পুরি খাওয়া হয়ে গেছে, আর মিমির জন্য একটা পুরি নিয়ে নিয়েছি। এবার যাচ্ছি একটু মাছ বাজারে, সেখান থেকে মাছ নিয়ে তারপর একটু সবজি নিয়ে তারপরে বাড়িতে আসব। রোববার দিন আসলেই আমার একটু সকাল সকাল বাইরে বের হতে, বাজার করতে, আর বাইরে পুরি, মিষ্টি বা অন্য কোনো আইটেম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বাপের বাড়ি বা শ্বশুর বাড়িতে এই ইচ্ছেটা অতি সহজেই কিন্তু পূরণ হয় না, কিন্তু স্বামীর কাছে অতি সহজেই এই আবদারটা রাখলে পূরণ হয়ে যায়। তো অরিন্দমকে সকাল সকালে আমি বললাম আজকে আর কিছু ব্রেকফাস্ট বানাবো না, মিমিকে দুধ রুটি খাইয়ে দিচ্ছি, তারপর চলো আমরা একটু বাইরে খেয়ে নিয়ে বাজার করে আসি। ভিডিওটাতে তোমরা একটু সে কি দেখছো, আসলে স্কুটিটা যখন চালাচ্ছিল রাস্তাটা খুব খারাপ ছিল জন্য খুব শেক করছিল। যাই হোক, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ আমি এটাকে আর কাটলাম না। রাস্তাটা কেমন, চারপাশে বাড়িঘরগুলো কেমন, এই সব কিছু তোমাদের সাথে শেয়ার করার জন্যই আজকে কিন্তু এই রাস্তা এবং রাস্তার বাড়িঘরগুলোর ভিডিও আমি বানিয়েছি। তোমরা দেখো, কিষানগঞ্জেও কিন্তু বেশ ভালো ভালো বাড়িঘর রয়েছে। এখানে যারা হিন্দু তাদের বাড়িঘরগুলো একরকম স্টাইলের, যারা মুসলিম তাদের বাড়িঘরগুলো কিন্তু আরেক রকম স্টাইলের, আবার যারা মারোয়ারি কিংবা বিহারি তাদের বাড়িঘরগুলো আবার একটু আলাদা রকমের। আর এদের প্রত্যেকের এলাকাটাও কিন্তু আলাদা রকমের, তাই এখানে আসলে থাকতে কিন্তু কোনো একটা অসুবিধা হয় না। যারা মুসলিম রয়েছে তাদের একটা এলাকা রয়েছে, তারা সেখানেই বাড়ি কেনে অথবা বাড়ি ভাড়া নিয়ে থাকে, আবার যারা হিন্দু রয়েছে তাদেরও আলাদা আলাদা এলাকা রয়েছে। এখানে কিন্তু প্রচুর বাড়িতে আম গাছ আছে, আর বিভিন্ন ভ্যারাইটির আম এখানে কিন্তু পাওয়া যায়। এই বাড়িটা দেখো তো কি সুন্দর, অনেক পুরোনো দিনের বাড়ি হবে এটা। আমার পরিচিত অনেক মানুষই আমাকে জিজ্ঞাসা করে যে আমি যে কিষানগঞ্জে থাকি জায়গাটা কেমন, এখানের মানুষজন কেমন। তো তাদের জন্যই আজকের ভিডিওটা স্পেশালি। এই জায়গাটা আমাদের কোচবিহারের মতোই, এখানেও বিভিন্ন কমিউনিটির মানুষ রয়েছে, তবে তাদের আলাদা আলাদা এলাকা রয়েছে, সেই এলাকাতেই তারা বসবাস করে। আর এখানে বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন জাতির মানুষ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেই কিন্তু বসবাস করে। এখানে অনেকে মনে করে যে কিষানগঞ্জে নাকি অনেক চোরের বসবাস। আমি আমার 8 বছরের অভিজ্ঞতায় কখনো এই রকম কোনো চুরির ঘটনার সম্মুখীন হইনি, তবে আমার লাইফে একটা গল্প আছে এই চুরিকে কেন্দ্র করে।
সেটা ঘটেছিল আমার হাজব্যান্ডের সাথে। আমার হাজব্যান্ড তখন একাই থাকতো, ঠিকমতো দরজায় তালা লাগিয়ে যায়নি জন্য ওর টিভিটা কিন্তু চুরি হয়ে গিয়েছিল। এটা আমার আর আমার হাজব্যান্ডের ঠিক বিয়ের পরপরই, যেটা আমার লাইফের কিন্তু একটা খুব খারাপ ঘটনাও বলতে পারো। চলো পৌঁছে গেছি মাছ বাজারে। কিষানগঞ্জের মাছ বাজারে অন্যান্য দিনের তুলনায় রবিবার দিন কিন্তু মাছের ভ্যারাইটি একটু বেশিই থাকে। এই যে মাছগুলো আমি আধা কেজির মতো কিনলাম, এই মাছগুলো হচ্ছে জ্যান্ত বাটা। আর এছাড়াও বাদিকে রয়েছে জ্যান্ত নদীর মাছ, রুই মাছ, আর ছোট ছোট কি একটা মাছের নাম জানি ওরা বলছে। আর এটা হচ্ছে রূপচাঁদ মাছ, এটা জ্যান্ত মাছ নয়, এটা বরফে রাখা মাছ। আর রয়েছে কাতল মাছ। এছাড়াও দেখছো বিভিন্ন ভ্যারাইটির মাছ রয়েছে, কিছু মাছের নাম আমি অবশ্য জানিও না। এটা হচ্ছে জ্যান্ত কাতল, আর এগুলোও জ্যান্ত কাতল, রুই। মাছের ডিমও বিক্রি হচ্ছে আলাদাভাবে। এছাড়া ছোটো বাচ্চাদের জন্য শিঙ্গি মাগুর মাছও কিন্তু রয়েছে। আর এই দেখো, মাছ কেনার পর মাছ কেটে দেওয়ারও কিন্তু ব্যবস্থা রয়েছে। মাছ কেনা হয়ে গেছে, আমরা দুজনে এবার চলেছি সবজি বাজারের উদ্দেশ্যে। রোববার দিন সবজি বাজারেও কিন্তু অনেক নতুন নতুন সবজির আমদানি হয়, তো সেই কারণেই আরও উৎসাহ নিয়ে চলেছি বাজারের উদ্দেশ্যে। লেফট সাইডে দেখতে পাচ্ছ এই যে গাছগুলো, এটা একসময় ছিল কিষানগঞ্জে একটি পার্ক। কিষানগঞ্জে একটিও পার্ক নেই, এই একটি মাত্রই পার্ক বলে ছিল, তবে এটাকে সচল অবস্থায় আমি দেখিনি। মানে পার্কে কোনোদিনও দেখিনি যে কোনো বাচ্চা খেলতে আসছে, কারণ এখানে কিছুই নেই, পুরো জঙ্গলে ভর্তি। এখানের বাজারটা বেশ কিন্তু ভালোই বসে। দেখো, আগে এটা অন্যদিকে বসতো, রিসেন্টলি এটা এই ওভারব্রিজের নিচে বসছে। যাই কী কী সবজি আছে দেখি। দেখো কত রকমের শাক, টমেটো, শসা, লঙ্কা, এছাড়া গাজর, বিভিন্ন রকমের সবজি রয়েছে। আমি কিছু সবজি কিনলাম, আরও কিছু কিনবো। একটু মুখি কচু এখান থেকে কিনলাম। তোমরা কারা মুখি কচু খেতে ভালোবাসো বলো তো? আমি তো কচু খেতে ভীষণ ভালোবাসি। আর এখানে আমি অনেকগুলো কচু কিনে নিয়েছি, যেমন কচুর মুখি, কচুর লতি, শোলা কচু, সব কিছু এবার কেনা হয়ে গেছে। এবার আবার যাচ্ছি ব্যাক করে বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার পথে একটু মিমিকেও দেখে যাব, মিমির আর্ট হয়েছে কিনা। অরিন্দম বললো এখনও হয়নি, কারণ এখনও 10:15 বাজেনি, 9:15 থেকে 10:15 অবধি আর্ট ওকে শেখায়। এই যে জায়গাটা দিয়ে যাচ্ছি, এই জায়গাটাকে বলে হচ্ছে লাইন পাড়া। মিমি লাইন পাড়াতেই আর্ট শেখে। আর এই লাইন পাড়াটাও হিন্দুদের জন্য, বাঙালিদের জন্য থাকার কিন্তু একটি ভালো জায়গা আর কি। কিন্তু এখানে আমরা খুঁজেও একটাও বাড়ি ভাড়া পাইনি, তাই মিলনপল্লীতে নিয়েছি। মিলনপল্লী থেকে বাজারটা একটু দূরে হয়, লাইনপাড়া থেকে যোগাযোগ সূত্রটা একটু বেশি ভালো। তাও আমরা যেখানে থাকি সেখান থেকেও খুবই একটা যে দূরে সেটাও নয়। কিষানগঞ্জে থাকতে থাকতে তোমার কিন্তু এই জায়গাটাতে থাকতে ভালোই লাগবে। আমি বেশ কয়েক বছর ধরে আছি। যারা এখনও কিষানগঞ্জে আসনি বা চাকরি সূত্রে এসে থাকছো, বুঝতে পারছো না কোথায় থাকবে, তো তাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হবে আশা রাখছি। দেখো, মিমিকে পেয়ে গেছিলাম, তাই মিমিকে সঙ্গে করে নিয়ে চলে এসেছি। ও আজকে ডলফিন এঁকেছে। আর এগুলো বাদিকে যেটা দেখতে পাচ্ছ, এটা ওর সান্নাকে ওকে বাড়িতে হোমওয়ার্ক করতে দিয়েছে। ডলফিনে কি কি কালার আছে বল? স্কাই, হ্যাঁ, ব্লু, হ্যাঁ, ইয়েলো। হ্যাঁ। আর ওখানে কি কি আছে, কি কি ছবি আছে? হ্যাঁ, তোমাকে দেখাচ্ছি। এটা হচ্ছে জানলা, এটা আলমারি, হ্যাঁ, এটা বেড, ওকে, তারপরে এটা হচ্ছে চেয়ার, হ্যাঁ, তারপরে এটা মাছ ধরার নেট, নেট, পেন্সিল, হ্যাঁ, কোম, হ্যাঁ, ওষুধ, হ্যাঁ, অ্যারো, মাছ অ্যারো। বাজার থেকে কিনে আনলাম হচ্ছে 250 মতো মাছের ডিম। আর তোমরা জানোই তিলি মাছ খেতে আমি ভীষণ ভালোবাসি, এটা অনেকটা আমাদের কোচবিহারের বরলি মাছের মতো। তাই যেটা ডান দিকে দেখতে পাচ্ছ সেটা তিলি মাছ আধা কেজির মতো এনেছি। আর এনেছি আধা কেজি বাটা মাছ। অরিন্দম বলল আলু ঝিঙ্গা দিয়ে বাটা মাছের ঝোল খাবে, সেই কারণে আজকে এটাই বানাবো। আজকে বাজারে গিয়ে মনটা ভালো হয়ে গেছে। দেখো, কচুই আমি আজকে বাজার করে এনেছি অনেক রকমের। এটা হচ্ছে কচুর লতি, যারা কচু খেতে ভালোবাসো তারা বুঝতে পারবে। আর নিচে রয়েছে শোলা কচু, শোলা কচুর ডাঁটা। আর মুখি কচু আমি এনেছি, পরে দেখাচ্ছি তোমাদেরকে। আর অরিন্দম এত কচু খায় না জন্য
আমি এই কচুগুলো খাবো, কবে যে এই কচু খাওয়া শেষ হবে জানি না। অরিন্দম বলছিল এই বড় কচুটা এখন আনতে না পরে আনতে, কিন্তু আমি ভাবলাম পরে যদি আবার বাজারে না পাওয়া যায় তাহলে তো কচু খাওয়ার যে ইচ্ছেটা মনের মধ্যে থেকে যাবে আর সেই ইচ্ছেটা পূরণ হবে না, সেই কারণেই কিনে নিয়ে আসলাম। যদিও দাম কিন্তু অনেকটাই বেশি। এনেছি একটু শসা, একটু টমেটো, একটু বিনস। এই দেখো মুখি কচু এনেছি আমি, 20 টাকার মতো মুখি কচু এনেছি। আমি জানি না 20 টাকায় কতটা পরিমাণ উঠেছে। অরিন্দম পেঁয়াজের সাথে রেখেছে, আমি এটাকে একটুখানি সরিয়ে রাখি। এটাকে ফ্রিজে রাখবো না, বাইরেই রাখবো। আর এটার একটা রেসিপি আমি বানাই, সেটা তোমাদের সাথে অন্য ভিডিওতে শেয়ার করব। সেটা তোমরাও অবশ্যই কিন্তু বানিয়ে খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগে। আরেকটা জিনিস এনেছি দেখো, 3টের মতো কাঁচা মিঠা আম। এই আমগুলো দিয়েও একটা জিনিস আমি বানাবো, তার জন্য স্পেশালি এটা এনেছি। তো সেটাও আমি আরেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আজকে আম দিয়ে কিছুই বানাবো না, কারণ সময়ও নেই আর ইচ্ছেও নেই। আমগুলো দেখে অবশ্য কাছাকাছি আমার খেতে ইচ্ছে করছে, যদিও সেটা খেলে চলবে না। এটা দিয়ে যে রেসিপিটা ভেবেছি সেটাই বানাবো। আর এনেছি 2-3টে মতো ঝিঙ্গা, ওই আলু ঝিঙ্গা দিয়ে মাছের ঝোলটা বানানোর জন্য। এনেছি একটু লঙ্কা আর 4টের মতো কাঁকরোল। এই কাঁকরোলে পুর খেতে আমার ভালো লাগে জন্যই এনেছি। যদিও মিমি বা অরিন্দম ওরা খাবে কি খাবে না আমি জানি না, কিন্তু আমি এই পুর বানিয়ে খাবার জন্যই কাঁকরোলটা এনেছি। আর আনলাম একটুখানি কলা। এখন কিষানগঞ্জে দেখলাম প্রচুর কলা বিক্রি হচ্ছে এবং এর প্রাইসটাও কিন্তু অনেকটাই কম। আমি যে কলাগুলো তোমাকে দেখাচ্ছি এর সাথে আরও 6টা কলা ছিল, মিমি আর অরিন্দম 3-3টে করে খেয়ে ফেলেছে। সম্পূর্ণ কলাটার দাম নিয়েছে 15 টাকার মতো। তো বুঝতেই পারছো অনেকটাই কম। এখানে এই সময় ওই সিঙ্গাপুরি কলা আর এই দেশি কলাগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর এনেছি 2 আটির মতো লাল শাক। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই থাকলো। অন্য আরেকটা ভিডিওতে অন্য টপিক নিয়ে অবশ্যই তোমাদের সামনে আসবো। আমার পাশে থাকার জন্য অবশ্যই তোমাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর নোটিফিকেশন বেলটা অন করে রাখতে হবে, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যাওয়ার আগে কমেন্টে হাই লিখে আর একটা লাইক করে যেতে কিন্তু ভুলো না। চলো টাটা।